যেখানে সবাই চুপ, নিট স্ক্যাম, শিক্ষাক্ষেত্রে স্ক্যাম, প্রশ্ন ফাঁস এবং কেউ তোমাদের ভবিষ্যৎ নিয়ে ভাববার কথা বলে না, সেখানে আমাদের কিন্তু এবার বলার সময় এসছে। নিটের কথা যখন আমরা বলবো তখন যেই সাবজেক্টটাতে সব থেকে বেশি নাম্বার থাকে বায়োলজি। তোমরা অনেকেই নওয়াজ স্যারকে চেনো, তোমরা যারা যারা চেনো অবশ্যই তো কমেন্ট সেকশনে জানাবে। স্যারকে আজকে পেয়ে আমরা আপ্লুত। তোমরা আজকে প্রত্যেকেই এই ভিডিও সেশনটা পুরোটা দেখবে। স্যারকে অনেক প্রশ্ন করবো, আমার নিজেরও প্রশ্ন রয়েছে, স্যার একে একে তোমাদেরকে উত্তর দেবে। তোমরা অনেকেই ফ্রাস্ট্রেটেড আছো, অনেকেই ভবিষ্যৎ নিয়ে এখনো দ্বিধায় আছো। স্যার একটা খুব সুন্দর সেমিনার করেছে আমার অফলাইন ব্যাচের স্টুডেন্টদের জন্য, তার জন্য স্যারকে ধন্যবাদ জানাই। স্যার এই যে নিট পেপার স্ক্যাম হলো, তারপরে ছেলেমেয়েরা কিন্তু অনেকভাবেই ভেঙে পড়েছে, এটাকে আপনি কিভাবে দেখবেন? এবং গোটা দেশে অনেকেই সুইসাইড করেছে। এই ফেলিয়ার ফেস করার পর ছেলে মেয়েদের এইভাবে রিয়াক্ট করাকে আপনি কিভাবে দেখবেন? কারণ প্রত্যেকের জীবনেই অসফলতা আসে, অসফলতাটাকে তারা মেনে নিতে পারে না। হয়তো তারা মেনে নিতে চাইলেও তাদের পরিবার তাদেরকে মানতে দেয় না, পরিবার ওদের ওপরই বারবার আঙুল তোলে। তো সেক্ষেত্রে স্যার পরিবার ওদের সঙ্গে কিভাবে থাকবে লড়াইতে? কারণ আপনি একজন সফল ডাক্তার এবং আগামী দিনে আপনার পথ দেখানো পথে এরা চলবে। যদি আপনি এই বিষয় ওদেরকে একটুখানি অনুপ্রাণিত করেন, যাতে আমার এই ভাই বোনগুলো একটু ভালো থাকে, সুস্থ থাকে এবং জীবনের পথে ওরা যেন অনড় থাকে। বর্তমান যুগে শিক্ষার ক্ষেত্রে দেখা যায়, সেটা ন্যাশনাল লেভেলে হোক বা স্টেট লেভেলে, সেটা পরীক্ষায় কারচুপি থেকে হোক বা চাকরিতে কারচুপি পুরোপুরি ছেয়ে গেছে। সেখান থেকে একজন চাকরির স্টুডেন্ট যেমন ভাবে ভেঙে পড়ে, সে যোগ্য হওয়ার পরেও একটা পরীক্ষায় পেপার যদি নিট মতো পেপারে যদি পেপার লিক হয়, সেক্ষেত্রে কিন্তু একটা যোগ্য স্টুডেন্ট যে পাওয়ার মতো থাকে সে কিন্তু ভেঙে পড়ে। একদমই। এখানে বহুজন কি ভাবেন যে তুমি একবার পরীক্ষা দিয়ে চান্স পাচ্ছ মানে তুমি দ্বিতীয়বার দিলেও চান্স পাবে। এটা কিন্তু কোনোদিন সম্ভব নয়, কোনোদিন সম্ভব নয়। এই কথা বলতে গেলে অনেকজন কন্ট্রাডিক্টরি আসবে, আমি একটুখানি বুঝিয়ে বলি। আমি যখন প্রথম বছর নিট ক্র্যাক করলাম, আমাকে যদি 1 বছর পর, ইভেন 2 মাস পরে যদি কেউ বলতো যে আপনি আবার নিট ক্র্যাক করুন, কোনোদিন পসিবল নয়। আমরা সবসময় দেখেছি, স্যার মাধ্যমিক হোক উচ্চ মাধ্যমিক হোক, পরীক্ষা দিয়ে আমাদের একটাই টেন্ডেন্সি, পরীক্ষা শেষ মাথার মধ্যে থেকে যেন সব টেনশন দূর, বইপত্র গুছিয়ে একদিকে রিল্যাক্স করবো। এবং এই ক্ষেত্রে যেটা দেখা গেল যে নিটের 1 সপ্তাহ পর্যন্ত কিন্তু কোনো গল্প নেই যে রিনিট হবে। এই 1 সপ্তাহে একটা স্টুডেন্টের যত সিরিয়াস ভাব থাকে, সে কিন্তু একটা ভালো এক্সাম দিয়ে সবকিছু ধুয়ে মুছে দিল। তো ভ্যাকেশনে চলে গেল, কেউ তার বইপত্র তার কোনো ভাই বোনকে দিয়ে দিল, কেউ তার বইপত্র কোনো জুনিয়রকে দিয়ে দিল। এক্ষেত্রে কি দেখা যায়, তার যে পড়ার কন্টিনিউটি একটা ব্যাপার ছিল সেটা কিন্তু ব্রেকডাউন। এই ক্ষেত্রে যারা ভালো স্টুডেন্ট, যারা খারাপ স্টুডেন্ট, সবাই কোনো না কোনো ভাবে তার এই যে কন্টিনিউয়াস একটা ম্যানারে পড়াশোনা, এটা কিন্তু ভেঙে গেছে। এবার এই ক্ষেত্রে সব থেকে বেশি ক্ষতি কাদের হয়েছে? যারা নিট 2026 দিয়ে ক্যালকুলেট করে এসে মার্কস দেখলো যে আমি চান্স পেয়ে যেতে পারি, এবং সেই খুশিতে সে তো নিটের জন্য প্রিপারেশন নেবে না যে আমি ড্রপ নেবো আবার পড়াশোনা স্টার্ট করি। সেক্ষেত্রে তার পড়াশোনাটা যখন ব্রেক লাগলো, সে কিন্তু সব থেকে বেশি ভেঙে পড়বে। এই কম্পিটিশনে তাহলে কারা লাভবান হলো? সেই সমস্ত স্টুডেন্ট যারা এসে মিলিয়ে দেখলো আমার হচ্ছে না, আমাকে পরের বছর আবার ড্রপ নিতে হবে। তার মনের মধ্যে যদি সেই মানসিকতা থাকে যে আমার যখন হচ্ছে না আমি আজ থেকেই পরিশ্রম করবো, তাহলে সে কিন্তু এটা বেনিফিট পেলো। এক্ষেত্রে কি দেখা গেল, যে ছেলেটা ধরুন কথার জন্য বলছি 550 নিটের ক্ষেত্রে কাটা, যে ছেলেটা 530 বা 20 ভাবছিল আমার রেঞ্জে মার্কস আসবে, সে কিন্তু একটা সিরিয়াস ছেলে, কিন্তু কোনোভাবে সে ভাবছিল যে আমি এবার পাবো না। সে পড়াশোনাটা স্টার্ট করে দিয়ে তার কিন্তু একটা মোশন এসে গেছে। কিন্তু যে ছেলেটা 600 পাচ্ছিল, যে ভাবছিলাম সিওর এবারে কিছু একটা সিট পাবো, তার কিন্তু পড়াশোনাটা ব্রেকের কারণে এই পরবর্তী যে রিনিটেতে তার কিন্তু একটা প্রবলেম ফেস হবে। এটা আমার নিজের কথা না, স্টুডেন্টদের কথা। আচ্ছা। ইভেন আমার একজন রিলেটিভ, সে 580 পেয়েছিল, 580 পেয়ে সে কিন্তু পড়াশোনা তুলনামূলক বন্ধ করে দিয়েছিল। কেন? সে ভেবেছিল মোটামুটি কোনো একটা কলেজ আমি পেয়ে যাবো। হঠাৎ করে যখন রিনিট হলো, তাকে যখন আমি হঠাৎ করে পড়তে বসলাম, সে একটা দিন এটাই ডাইজেস্ট করতে পারছিল না যে পরীক্ষাটার জন্য এত টেনশন নিয়ে সে প্রিপারেশন নিয়েছিল, সেটা আবার হচ্ছে। সম্ভব না। এবার সেও ভেঙে পড়েছে, আমার বহু স্টুডেন্ট ভেঙে পড়েছে যারা আমার মেন্টরশিপে রয়েছে। তাদেরকে আমি একটা জিনিসই বলেছি, সেটা আমার জীবন দিয়ে তুলে ধরে। আমি যখন নিট 2020 সালে দেখেছিলাম, তখন কিন্তু কোভিড সাল ছিল। আমি তখন এলএন রাজস্থানে কোচিং নিচ্ছি এবং প্রখর প্রিপারেশন, মোটামুটি ভাবা হচ্ছে যে খুব ভালো র্যাঙ্ক করে আমি যে কোনো একটা ভালো গভর্নমেন্ট মেডিকেল কলেজে যাব, একদম শিওর। কারণ সেই সময় এলএন এর পরীক্ষাতে আমার এলএন এর মধ্যে টপ 1000 এর র্যাঙ্ক আসছে। আচ্ছা। এবার ঘটনাটা ঘটলো কি, ভাগ্যের পরিহাস কি, ঠিক পরীক্ষার 1 মাস আগে কোভিড চলে আসলো। এক্সাম পোস্টপন্ড ইতিহাসে প্রথম শোনা গেল যে এক্সামও পোস্টপন্ড নাকি হয়, নিট নাকি ক্যান্সেল তো নয় সেইভাবে, মানে পরবর্তীতে হয়। এবার এই কন্ডিশনে কি হলো, কোটা থেকে বাড়িতে আসলাম। আমার পড়াশোনাটা বাড়ির বাইরে, মানে হোস্টেল থেকে পড়াশোনা, বাড়ি থেকে পড়াশোনার ট্রেডিশন নেই। আমি সে সময় বাড়িতে এসে কি করলাম, পড়াশোনা ছেড়ে সারা দিন বাকি সমস্ত কাজে ব্যস্ত। কোভিডের সময় লুকিয়ে লুকিয়ে ক্রিকেট খেলা, কোভিডের সময় লুকিয়ে লুকিয়ে মোবাইল পেয়ে গেছি, মোবাইলে সিনেমা দেখা, গান শোনা, এগুলোই। পড়াশোনা থেকে ডিটাচ। যে ছেলেটা এলএন এর 1000 র্যাঙ্ক করছিল, তাকে যদি এখন এলএন এর পরীক্ষাতে বলতো, সে হয়তো লাস্ট 1000 এ আসতো।
পড়াশোনা এমন বাজে অবস্থা। এইভাবে 4টে মাস পড়াশোনা পুরো উতরে যায়। হঠাৎ করে একদিন পরীক্ষার ডেট অ্যানাউন্স হয়, কিছুদিন পর আবার বলে এটা হবে না, অ্যানাউন্স হবে না। এরকম ভাবে ডেট চলছে। একটা ডেট কিছু মাস আগে দিয়েছিল আমাদের 2020 সালে, যে সেপ্টেম্বরের 13 তারিখে পরীক্ষা হবে, কিন্তু কেউ সিরিয়াসলি নিচ্ছে না যে পরীক্ষা 13 তারিখেই হবে। মানে সবাই ওরা ভাবছে যে নাও তো আবার যেতে পারে, সেকেন্ড ওয়েভ আসবে, থার্ড ওয়েভ আসবে, এই ধরনের ওয়েভ আসবে। আমরাও স্বাভাবিকভাবে পড়াশোনা করছি না, বুঝতেই পারছি না যে কবে হবে কবে হবে না। এইভাবে একটা মেন্টালিটিতে মানুষের মধ্যে তো প্রবলেম থাকে। যেমন লোককে যদি বলে ডব্লিউবিসিএস পরীক্ষা পরের বছর হবে, সে প্রিপারেশন পরের বছর হবে। কেউ জানেই না কবে হবে, সে প্রিপারেশন কি করে নেবে? সেরকম ভাবে ভালো স্টুডেন্ট হবার পরেও আমার মধ্যে কিন্তু ওটা দেখা গেছে। এবং আমি যখন ভাবলাম যে আমি শুধু পড়াশোনা করছি না, এটার জন্য আমি মোটিভেশন পেলাম আমার বন্ধুদের কাছে, দেখছি তারাও করছে না। ঠিক একই জিনিস এই নিটের ক্ষেত্রেও কিন্তু হয়েছে। তারাও কিন্তু পড়াশোনাতে অ্যাডজাস্ট করে উঠতে পারেনি। 1 মাসের মতো টাইম পেয়েছে, এই টাইমটা কি করে কাজে লাগাবে? আমি তাদেরকে বলেছিলাম যে হঠাৎ করে 13 তারিখে সেপ্টেম্বরে পরীক্ষা, এটা কনফার্মেশন নিউজ আসলো আমাদের কাছে 17 আগস্ট। সেপ্টেম্বর মানে মাঝখানে আপনার 27 দিন টাইম। ঠিক যেমনটা রিনিট 30 দিনের মতো টাইম। 27 দিনে আপনি এই 27 দিনেতে আমার মাথার উপরে যেন আকাশ ভেঙে পড়েছে, যে আমি তো এবারে পাবো। ভাবছিলাম আমি নিজের সঙ্গে এটা কি অত্যাচার করলাম। এখন ভাগ্য তাদের সঙ্গে অত্যাচার করেছে, বা যারা নেট পেপার লিক করেছে তারা অত্যাচার করেছে। আমি তখন ভাবলাম নিজের সঙ্গে কি অত্যাচার করেছি। সারাদিন একটা ঘরের মধ্যে চেয়ার টেবিল আর আমি এত পড়াশোনা করলাম যে 27 দিনের পর শুধু আমি ভগবানকে বললাম যে মানে ধন্য যে আমি চান্স পেয়ে গেছি। একই জিনিস তোমাদেরকেও বলছি, রিনিটের জন্য পরীক্ষা তোমাদের এখনো 2 সপ্তাহ মতো দেরি। 2 সপ্তাহে ভালো করে রিভিশন, ভালো করে জিনিসপত্র যেগুলো অ্যানালিসিস করা দরকার সবকিছু অ্যানালিসিস করে যারা চান্স পাওয়ার গন্ডিতে ছিলে এবং যারা ওই পাশাপাশি অঞ্চলে ছিলে আরামসে ক্র্যাক করতে পারে। এই 14টা দিন একটু ঠান্ডা মাথায়। সুসাইডাল থট কেন আসবে মনে রাখবে, পৃথিবীর বুকে কেউ কোনো জিনিস একটা চয়েস করলে তার থেকে ভালো অপশন কিছু না কিছু আসতেই পারে। আমি সেদিন হয়তো নিটে একটা মিডিয়াম রেজাল্ট করার কারণে একটা গভর্নমেন্ট মেডিকেল কলেজ পাই ওয়েস্ট বেঙ্গলের, হয়তো এমস পাই, কিন্তু হয়তো সেখান থেকে আমার জার্নিটা পড়ানো, অন্যজনকে মেডিকেল কলেজে পৌঁছানো, কোথাও না কোথাও যেন পথ খুলে গিয়েছিল। সুতরাং গড হ্যাজ এ বেটার প্ল্যান ফর ইউ। সবসময় এটাই ভাবতে হবে। এই 14টা দিন ডিপ্রেসড একদম হয়েও না, নিজের প্রতি কনফিডেন্স রাখো। তুমি সেই ছেলেটা যে নেট 2026 দিয়ে খুব ভালো রেজাল্ট করেছিল, হতে পারে অনেক প্রতিবন্ধকতা এসেছে, হতে পারে তোমার কিন্তু অনেক নেগেটিভ জিনিসপত্র হয়েছে, তোমাদের কোশ্চেন পেপার লিক হওয়ার কারণে তোমার মোটিভেশন লিক হয়েছে, তোমার মোটিভেশন কমে গেছে। একটাই জিনিস, মোবাইল কম দেখো, নিউজ কম দেখো, নিজের পড়াশোনাতে কনসেন্ট্রেট করো। ওই 27টা দিন কিন্তু আমি মোবাইল ডিপেন্ডেন্সি পড়াশোনা করিনি। ওই 27টা দিন আমি পুরোপুরি নিজেকে একদম ডিপেন্ডেন্ট করে পড়াশোনা করেছিলাম, যে মোবাইলের প্রয়োজনীয়তা যত কমিয়ে আমি পড়তে পারি তত ভালো। সেম জিনিস তোমাদের জন্য, 14টা দিন মোটিভেশন ধরে রাখো। পেপার লিক হবেই, পেপার লিক আমাদের হাতে তো কন্ট্রোলে নেই। আমি কি করে পেপার লিকটা বন্ধ করবো? কোনো জায়গা থেকে যদি পেপার লিক হয় সেটা তুমি স্টুডেন্ট হিসেবে কোনোদিন কন্ট্রোল করতে পারবে না, আমি ডাক্তার হিসেবে পারবো না, স্যার টিচার হিসেবে পারবে না, কেউ পারবে না যতক্ষণ না যে সমস্ত মানুষগুলো এর সঙ্গে জড়িত তারা কোনোদিন রিয়েলাইজ যা হয়ে গেছে হয়ে গেছে, যা হয়ে গেছে হয়ে গেছে। এখন আগেরটা নিয়ে ভাবতে হবে, পজিটিভলি ভাবতে হবে। আর এই ক্ষেত্রে স্যার ওদের বাবা মায়ের রোলটা, অর্থাৎ যারা প্যারেন্টস আছেন তাদের রোলটা তো আরো বেশি পজিটিভ হওয়া উচিত। একদম, আমি এক্ষেত্রে আমার বাবা মার রোলটাই বলবো। বাবা মা প্রতিদিন দেখতে পাচ্ছে যে ছেলে কিন্তু পড়াশোনা করছে না। 27 দিন যখন আমি সিরিয়াস হয়ে গেলাম, আমার বাবা আমার থেকে ডবল সিরিয়াস। আমাকে বলে তোর এই রুমের মধ্যে কি লাগবে বল। তাহলে একটা ভালো টিউবলাইট লাগবে, একটা ফ্যান লাগবে। তখন আমার জাস্ট বাড়ির 2তলাটা তৈরি হয়েছে এবং রিনোভেট হয়নি। বাবা বললো 1তলায় সব মানুষজন থাকবে, পড়াশোনা ইচ্ছা হবে, তুই 2তলায় চ, কি লাগবে বল। 2তলার রুমেতে ফ্যান লাগানো, লাইট লাগানো। আমার থেকে আমার বাবার তৎপরতা বেশি। আমার বাবা বললো যে তুই এতদিন পড়াশোনা করিস, কিন্তু আমি বিশ্বাস করি তোর পোটেনশিয়ালিটি আছে, তুই পারবি। ইভেন রাত জেগে জেগে যখন আমি পড়াশোনা করেছি, আমি সূর্যের আলো ওইভাবে দেখতাম না। মানে লোকজন ভাববে এগুলো এখন হয়ে গেছে বলে গল্প কথা বলছি, আমি দেখতাম না। কারণ ওই স্যাক্রিফাইস না থাকলে হওয়াটা সম্ভব। কারণ আমি তখন আমার মোটিভেশন ডাউনই করতে চাইতাম। আমি জানতে চাই না যে দিন না রাত, আমার তো মোটিভেশন খারাপ হয়ে যাবে। আমি যদি দেখি দিন রাত হয়ে যাচ্ছে আর পড়া হচ্ছে না, তখন আমি আমাকে বলতাম যে আমার যখন ঘুম পাবে ঘুমিয়ে যাবো। আপনি যখন দেখবেন যে আমার ঘুমের ডিউরেশন মোটামুটি 1 ঘন্টা 15 মিনিট ব্রেক হয়ে যাচ্ছে, আমাকে তুলে দেবেন। গোটা রাত বাবা, আমার দাদা, আমার মা অল্টারনেট করে আমার পাশে ঘুমাতো। তারা কিন্তু গোটা গোটা রাত ওইরকম জেগে আমাকে নিটের সময় পাহারা দিয়েছেন। দেখা যাচ্ছে আমি কোনোদিন একটুখানি বেশি টায়ার্ড হয়ে গেছি, সন্ধ্যা 7টার সময় সন্ধ্যাবেলায় ঘুমিয়ে গেছি, 1টার সময় খেয়ে দিয়ে রাত্রিবেলা 1টার সময় পড়তে বসেছি। সারা রাত চলছে, আমাকে কিন্তু তুলছে না। সন্ধ্যা 7টা থেকে ভাবছে ছেলে টায়ার্ড, ঘুমা। আমাকে পুরোটা বাবা মা রেগুলেট করছে। মানে তাদের সাপোর্টটা এই সবথেকে বেশি। সাপোর্টের কারণেই হয়তো ওই 27 দিনে নওয়াজ থেকে ডক্টর নওয়াজ হয়েছে। একদমই তাই, খুব সুন্দর বললেন স্যার। মানে বাবা মার সাপোর্ট না থাকলে তোমার নামের আগে কিন্তু ডক্টর কথাটা বসবে না। আর যারা অভিভাবকরা দেখছেন তাদেরকেও বলবো যে সফলতায় তো আপনারা ওদের পাশে থাকবেনই, কিন্তু যখন খারাপ সময় আসবে সেই সময়টা সব থেকে বেশি থাকাটা প্রয়োজন আপনাদের। এমন কিছু বলবেন না যাতে ওরা যেটাকে মেনে নিয়েছিল সেই মানা জায়গাটা যেন কোনোভাবে ক্ষুণ্ণ হয়। আর স্যার এই নিটের এই যে বাকি যে 2 সপ্তাহ ওদের হাতে সময় আছে, এই সময় বললেন যে মোবাইল থেকে সম্পূর্ণ দূরে থাকতে, কিন্তু যারা অনলাইন ক্লাসেস করে তাদের ক্ষেত্রে কি? যারা নিট চান্স পাওয়ার ছেলে তারা কিন্তু এই মুহূর্তে আর অনলাইন ক্লাস করে না। আচ্ছা, যারা ভেবেছে আমরা ক্যাজুয়ালি নিট দিচ্ছি, কাছাকাছি যদি পৌঁছানো যায়, নিটটাকে এক্সপিরিয়েন্স করি, তারাই কিন্তু এই মুহূর্তে মোবাইলে ইনভলভ হয়।
আচ্ছা স্যার, সম্পূর্ণ কি অনলাইনে নিট পড়ে হয় না? অনলাইনে ওটা গোটা বছরের প্রিপারেশন আলাদা, লাস্ট আচ্ছা। 2 সপ্তাহটা আলাদা। আচ্ছা, লাস্ট মানে মানে এটা সপ্তাহটা পুরো পুরো পাঠ্যই পড়তে হয়। রিভিশনের উপর নির্ভর। এতদিন ধরে আমি খাতায় যা পড়েছি আচ্ছা, মানে নতুন শেখার তো কিছু একদম। কেউ যদি এবার খাতায় না পড়ে সে যদি ডিজিটালি স্টুডেন্ট হয় তাহলে সে মোবাইল থেকে পিডিএফ পড়ো। কিন্তু আমি সবসময় অ্যাডভাইস দেবো, আমার এমবিএস কমপ্লিট করতে আমি দেখেছি যে অফলাইনে খাতায় পড়া, মোবাইলে পড়া অনেক তফাৎ, অনেক দুটোর মধ্যে অনেক তফাৎ আছে। এবং সবথেকে বড় জিনিস, খাতার জিনিস 10 মিনিটে পড়া হলে মোবাইলের ওই জিনিস করতে 1 ঘন্টা লাগে। 10 মিনিট পরে ভালো লাগছে না ইনস্টা, ভালো লাগছে না Facebook, তখন কিন্তু না চাইতে যেন কোনো না কোনো ভাবে ডাইভার্টেড। সেক্ষেত্রে অনলাইন ইউজ তুমি করো। তোমার যদি খুব মানে সমস্যা হচ্ছে যে আমি অফলাইনে কিছু করে রাখিনি, অনলাইন আমার লাগবে, অনলাইন করো অবভিয়াসলি। পরীক্ষা আমি বাইরে দিতে যেতে পারছি না, অনলাইনে এক্সাম দেবো, দাও। বাট এমন ভাবে মোবাইলটাকে ইউজ করো যেটা তোমার দিন শেষে যেন গিল্টি ফিল না করায়, মনে হচ্ছে যে আমি কেন মোবাইলটা সারাদিন ইউজ করলাম, অত সব সময় নষ্ট। এটা হয়ে গেলে কিন্তু আর সময় পাবে না। 14 দিনই থাকবে। আজকে হচ্ছে 7 তারিখ। 7 তারিখ, সামনে 14 তারিখ, তারপরে কিন্তু 21 তারিখ। আজকে যেমন রবিবারে এই গল্প বলছি, ঠিক 2 সপ্তাহ পরে কিন্তু তোমার নিট পরীক্ষা চলে আসবে। একদম। সুতরাং পড়াশোনাটা, মোবাইলটাকে একটু ছেড়ে 14টা দিন শুধু নিজেকে দাও, যে নিজেকে আমাকে এই 14টা দিনে প্রুভ করতে হবে। টেনশন নয়, জাস্ট নিজেকে একটুখানি ডিসিপ্লিন ওয়েতে কন্ট্রোল করতে হবে, আর কিছুই না। লাস্ট মুহূর্তে একটা কথাই বলবো, তুমি আজকে যেই ঘরে বসে, যেই টেবিলে বসে পড়াশোনা করছো, ওটা তুমি একাই ওই ইতিহাসের সাক্ষী। মানুষ ওই ইতিহাসটার রেজাল্টটা সেদিনে জানবে যেদিন তুমি সাকসেসফুল হবে। বাই চান্স যদি নাও হয়, ওই কঠিন পরিশ্রমটা যে তুমি করলে ওটা তোমার সারা জীবনের সাক্ষী হয়ে থাকবে। পরিশ্রমটা যখন করছো সাফল্যের জন্যই করো। 14টা দিন এতটা পরিশ্রম করো যে নিজের নামের আগে যেন ডাক্তারটা কিছু বছর পরেই তোমার নামে লেগে যায়। সবাইকে বেস্ট উইশেস, সবাই ভালো করে পরীক্ষার প্রিপারেশন নাও। আর একটা জিনিস, একটুখানি মোবাইল থেকে দূরে থাকো, একটুখানি নিজের উপর নিজে কনসেন্ট্রেট করো। সবাইকে বেস্ট উইশেস।